সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। এখনকার আলোচনার বিষয় হচ্ছে কখন ইনশাআল্লাহ বললে গুনাহ হবে। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি আল্লাহ চান তাহলে আমি কাজটি করব বা কাজটি হবে। কথা ও কাজে ইনশাআল্লাহ ব্যবহার ইসলাম ও মুসলমানদের সংস্কৃতি, যা আল্লাহ কুরআনে মুমিনের জন্য বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তুমি কখনো কোনো বিষয়ে একথা বলো না যে আমি এটি আগামীকাল করব, ইনশাআল্লাহ কথাটি না বলে। যদি কথাটি বলতে ভুলে যাও তাহলে যখনই তোমার স্মরণে আসবে তোমার রবকে স্মরণ করো এবং বলো, সম্ভবত আমার রব আমাকে এর গুহাবাসী বিবরণে সে সত্যের নিকটতর পথ প্রদর্শন করবেন। সূরা কাহাফ আয়াত নং 23 থেকে 24। মুসলমানরা যেসব শব্দ ব্যবহার বেশি করে তার মধ্যে একটি হলো ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে বলা হয়েছে কয়েকজন নবীও এর পরিভাষা ব্যবহার করতেন। হযরত ইয়াকুব, শুআয়ব, খিজির ও ইসমাঈল আলাইহিস সালাম কথা বলার সময় ইনশাআল্লাহ ব্যবহার করেছেন। একবার হযরত মূসা আলাইহিস সালাম সৃষ্টি জগতের গোপন রহস্য সংক্রান্ত বিভিন্ন জ্ঞান অর্জন করতে চাইলেন। এ লক্ষ্যে তিনি খিজির আলাইহিস সালাম এর শিষ্যত্ব গ্রহণ করার দরখাস্ত করেন। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আমি নিশ্চিত যে আমার সঙ্গে থাকার ধৈর্য আপনার নেই। এ কথার জবাবে মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা কাহাফ আয়াত নং 67 থেকে 69। কুরআনের ঐতিহাসিক ঘটনা প্রায় সবার জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। এবার চিন্তা করে বলো তোমার অভিমত কি? এমন ভয়ঙ্কর স্বপ্নের কথা শুনেও ইসমাঈল আলাইহিস সালাম স্বাভাবিক স্বরে বললেন, আব্বাজান, আপনি সেটাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সূরা সাফফাত আয়াত নং 102। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার সতর্কতা। কেউ যদি বলে ইনশাআল্লাহ ভালো আছে, তাহলে এই বাক্যটির ব্যবহার অশুদ্ধ হবে। কারণ ইনশাআল্লাহ ব্যবহার হয় কেবল ভবিষ্যতের ক্ষেত্রে, বৈধ কাজে ইনশাআল্লাহ বলা ফজিলতপূর্ণ, এতে সওয়াব পাওয়া যায়। কিন্তু অবৈধ কোনো কাজ করার ব্যাপারে ইনশাআল্লাহ জায়েজ নেই। চুরি, ডাকাতি, ব্যভিচার, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যাবতীয় অপরাধ ও অনৈতিক কাজে ইনশাআল্লাহ বলা সম্পূর্ণ হারাম। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাই।